গোপালগঞ্জ জেলার মকসুদপুরের উজানিতে পুরুষ হয়েও নারী সেজে সর্বরোগের চিকিৎসা দিচ্ছেন বিকল্প 12 নামে এক লোক। বিজ্ঞানসম্মত না হওয়ায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। ওই ব্যক্তির এমন অভিনব কায়দার প্রতারণায় নিঃস্ব হয়ে গেছে সেখানকার বহু মানুষ। তবে এ নিয়ে পুরো এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের গ্রামের মেম্বার, আমার শ্বশুর গ্রামের মেম্বার সবাই সাক্ষী আছে। এই কবিরাজের জন্য আমার সংসারটা শেষ হয়ে গেছে। আমি বারবার আমার শ্বশুর বাড়ি জানাইছি, আমাদের গ্রামের মেম্বার জানাইছি, এই কবিরাজ সবকিছু করতেছে। আপনারা একটা ব্যবস্থা নেন। অন্যদিকে পুরুষ হয়েও সনাতন ধর্মের অনুসারীদের দেবী মা কালীর আদলে নিজেকে সাজিয়ে সর্বরোগের চিকিৎসা সহ সাংসারিক সমস্যার সমাধান দিচ্ছেন কথিত এই কবিরাজ, যা রীতিমতো এলাকায় হইচই পড়ে গেছে। জীবনের যে কোনো সমস্যা হোক না কেন সহজেই সেই সমস্যা সমাধান করতে পারেন কথিত এই পুরুষ হয়ে নারী সেজে প্রতারণা করা কবিরাজ, যার ঝাড়ফুঁকে কোটিপতি হওয়াও অসম্ভব কিছু নয়। শোনেন, ওই যে আল্লাহর দোয়া আমি তো বললাম, আমার ভিতর কিছু নেই, উপরে আল্লাহ, আমি ওসিলা, ঠিক আছে? আমার দেশে যতটুকু মধ্যে আসছে আমি ভক্তি করে বিশ্বাস করে যারা দিচ্ছি তারা আপনার ভিতরে কালী বর করছে, আল্লাহ আসছে। আল্লাহর কালী আপনার কে? আল্লাহ কালী কে? আল্লাহর কালী কে? আমি তো ধর্ম বিয়ে করতেছি না। ধর্ম এরকম কিছু আপনার কাছে? হ্যাঁ, কে আল্লাহ কে বাবা? ঈশ্বর একজন, এরকম একটা কিছু আমি মনে করি সেটাই। ঠিক আছে, আল্লাহ আমার সহযোগ পাওয়ার জন্য আমার সহযোগ পাওয়ার জন্য তাকে তাদের শিখিবেন যে আমি এই ধর্মটা কি পালন করি। ঠিক আছে, আমার 5 বার দিন ভগবান বলে আমার 5 বার আমার আল্লাহ আসে, কারণ আমি আল্লাহকে পছন্দ করি। কেন পছন্দ করি? কারণ সেই ধর্মের লোকজন আমার বাড়ি বেশি, তারা ফল পাইবে যে আমার বাড়ি আসে। তবে এ নিয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তার মাধ্যমে এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকা সহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটার মাধ্যমে রোগীরা বা ওনার কাছে সেবা প্রত্যাশী হিসেবে যারা যাচ্ছে সবাই আসলে প্রতারিত হচ্ছে। তো আমরা যারা দায়িত্বশীল আছি আমরা এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করব এবং আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সাথে কথা বলে ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এ ধরনের অপচিকিৎসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।